হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজ হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ শনিবার। তো শনিবার তো নিরামিষ আমাদের, তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো। তো নিরামিষ রান্না শনিবার দিন আমাদের বাড়িতে হয়ে থাকে। তো সে কারণে রান্নার খুব একটা ঝামেলা নেই। তো সে কারণে দেখো আমি সকাল করে উঠে না আগে চাটা খেয়ে স্নান পুজো আমার হয়ে গেছে। তো মাকে আজকে খুব সুন্দর ফুল দিয়ে না সাজিয়েছি মালা করিয়ে। তো এইগুলো আগে করে নিলাম, তা নাহলে চানটা আমার বেলাতে করলেই তো জ্বর এসে যাচ্ছে বলে ওই জন্য আর করছি না। সকাল করে আগে স্নানটা সেরে নিচ্ছি। সেরে মাকে পুজো করে ছাদে গিয়ে একটু চুলটাও শুকিয়ে নিয়েছি। দেখো চুলটাও শুকিয়ে নিয়েছি, যার ফলে আমার তা একটুখানি শরীরটা এখন ঠিক আছে। তা নাহলে কী বলতো, স্নান করে মানে ভিজে চুল থাকলে আমার মানে শরীরটা খারাপ করছে, মানে জ্বর এসে যাচ্ছে আমার। তো যাই হোক, তো সব এদিকে মোটামুটি তো হয়েই গেছে সব কিছু, ঘরে রান্নাটা বাকি। তো চলো আজকে নিরামিষ রান্না কী করি দেখি। তো এই দেখো আমার মাকে কেমন আমি ফুলের মালা পরিয়ে সাজিয়েছি, তোমাদের সাথে একটু এটা শেয়ার করে নিচ্ছি, কারণ আমি খুব ভালোবাসি জানো তো এরকম করে ফুলের মালা দিয়ে মাকে সাজাতে। তো দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই আমাকে জানিও আমার মাকে কেমন লাগছে। তো দেখো কি সুন্দর লাগছে আমার মাকে ফুলের মালা দিয়ে। তো এই সময় শীতকালে তো গাঁদা ফুল খুবই ভালো লাগে। তো দেখো, তো চলো এবার আমি ঝটপট রান্নাটা সেরে নেবো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে প্রেসারে বসে দিয়েছি আলু পোস্ত করবো বলে আলুটা প্রেসারে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইয়ের ডালটা আমি ফোড়ন দিয়েছি, এখনও মশলা দেওয়া হয়নি। তো এখানে ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি, 3টে গ্যাসেই আমি রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আজকে একটা বেরোনোর একটা কথা ছিল, তো সে একটা জায়গায় যাব বলেই আরও তাড়াতাড়ি করছি। 3টে গ্যাসেই দেখো আমি রান্নাটাগুলো বসিয়ে দিয়েছি, 3টে ওভেনেই। আর এদিকে আমি পোস্তটাও বেটে নিয়েছি। তো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর পোস্তের সঙ্গে না আমি একটুখানি লঙ্কা বেটে নিয়েছি আলু পোস্ততে, মানে এই পোস্ত বাটার সাথে। তো আলু পোস্ততে দেখবে একটুখানি বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সেই পোস্তটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। সেই জন্য আমি পোস্তর সাথে একটু বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আরও 2টো ফাটিয়ে আমি এমনি দিয়েছি। তো এখানে আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো পোস্তটা এবার আমি দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে। আর বাঙালিদের কি বলো তো, আলু পোস্ত কড়াইয়ের ডাল হলে আর কিচ্ছু লাগে না। দেখবে আমাদের বাঙালিদের নিরামিষের দিনে আমি প্রায় এটা করে থাকি, রান্নাগুলো যেগুলো সহজ, মানে খুব মানে ভালো খাওয়াও যাবে নিরামিষের দিনে। মাছ মাংস কথা মানে মনেতেও আসবে না, মাছের কথা বা ডিমের কথা, মানে নিরামিষ এই মানে কড়াইয়ের ডাল আলু পোস্ত হলে আর কিছুই লাগে না। আর এদিকে দেখো কড়াইয়ের ডালে মশলাটা দেবো বলে আমি মৌরি আর 2 কুচো দেখো আদাটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আগে শুকনো এমনি আগে ঘুরিয়ে নেবো একবার, তারপর একটু জল দিয়ে আর একবার মানে বেটে নেব। তো দেখো বেটে নিলাম আমি, এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটা দেখো এবার আমি ফোড়ন মানে মশলাটা ডালে দিয়ে দিচ্ছি। আর মৌরি আর আদা দিয়ে দেখবে কড়াইয়ের ডাল করলে কিন্তু খুব টেস্ট হয়। আর আমি এর সঙ্গে না তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়েছিলাম। হিং দিয়ে কড়াইয়ের ডাল তো আমার ভীষণ ভালো লাগে, হিঙেরই গন্ধতেই মানে, আর আদা মৌরির যে গন্ধটা কড়াইয়ের ডাল থেকে বেরোচ্ছে না, জাস্ট ওয়াও, মানে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এইদিকে দেখো পোস্তটাও আমার একদম রেডি। প্রেসারে একটা সিটি দিয়ে দেখো গরম গরম আলু পোস্ত, কড়াইয়ের ডাল আর কি চাই বলো, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে একটু বেগুন ভাজার ইচ্ছা ছিল জানো তো, কড়াইয়ের ডালের সাথে আলু পোস্তর সাথে নিরামিষের দিনে না আমার একটু বেগুন ভাজা ভীষণই ভালো লাগে, কিন্তু তাড়াতাড়িতে আর সেটা হয়ে ওঠেনি। আর কালকের একটুখানি ফুলকপি আলুর তরকারি ছিল, এটাও নিরামিষ, তো সেটাকেও একটুখানি গরম করে নিচ্ছি। তো একটা জায়গায় বেরোবো বলি তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি, একটু বেরোবো হয়ে গেছে আমার। উঠছে, নোনা যাবে না, বাবাই আর আমি যাবো। তো কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে, 4:30 বাজে। চো ব্যাগটা নিয়ে নিচ্ছি, আর মাস্কটা নেবো কেন জানো তো, বাইকে যাবো আর ঠান্ডা লাগবে। আর নিচে টুপি, ও মা আরও একটা জিনিস আছে, হেলমেট। এই শীতকাল মানে কত কী যে বয়ে বয়ে নিয়ে যেতে হবে না, তার নেই ঠিক। তো চলো, তো তোমাদের পরে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। বাইকে যাচ্ছি, গাড়িটা দিয়ে
বাবা আমার কোনটা দিয়ে ঠান্ডা ঢুকবে বলো, আমার চোখ ফোক সব ফাঁকা বাবু পড়ে দেখতে যাচ্ছে। দিয়ে দেখতে চলো উপর থেকে মানে টাকা টাকাটা দিয়ে দাও। বাবা রে কি অসুবিধা হচ্ছে আমার। এখন আপনি তো দেখো চলে এসেছি আমার গন্তব্যস্থলে, তো পিসিচন্দ্রতে। তো এখান থেকে আমি একটা গয়না কিনবো, তো চলো। তো আমাদের হয়ে গেছে কেনা কাটা হয়ে গেছে, কেনা হয়ে গেছে। তো পিসিচন্দ্র থেকে একটা গয়না কিনলাম, আর হঠাৎ কেনই গয়না কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো। তো আমরা এখন বাইরেটা দাঁড়িয়ে আছি, আর এখন ভাবছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে আমি যাব বাইকে করে। ঠান্ডায় আসার সময় প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো, পুরো কাঁপিয়ে দিয়েছে। আর এখন ভাবছি কী করে যাব, আবার সেই এক ঠান্ডা, আবার বাইকে করে ফিরতে হবে। এর চেয়ে বড়ো গাড়িটা নিয়ে এলেই ভালো হতো জানো তো। তো চলো, কেন গয়না কিনলাম, কিসের জন্য, কেন বাবাই হঠাৎ করে আমাকে গয়না দিল, সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে বলবো, বুঝলে তো। এই ঠান্ডায় আমি এখন আর কিচ্ছু কথা বলতে পারছি না। এখন ঘড়িতে বাজে 7:30, জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম। তো গিয়েছিলাম পিসিচন্দ্রতে, একটা গিফট কেনার ছিল। এই যে দেখো কিনে নিয়ে চলে এসেছি পিসিচন্দ্র থেকে। গিফটটা অবশ্যই আমার জন্য, যেহেতু ঠান্ডায়, এত ঠান্ডায় ব্যাগে করে আমি যাচ্ছি, তো আমারই তো কিনবো বলো। আর কেন কিনেছি সেটা তোমাদের বলি এবার। তো 22 তারিখ আমার আছে বিবাহবার্ষিকী, জানুয়ারি মাসের 22 তারিখে আমার বিবাহবার্ষিকী, তো দেরি আছে মানে। তো বাবাই বললো চলো কি গিফট নেবে সেটা কিনে নাও, তুমি পছন্দ করে নাও, যেহেতু ও এখন বাড়িতে আছে, আর প্রতিদিন তো বেরিয়ে যায়, ওর টাইম হয় না। বললো আর বাড়িতে আছি, চলো তুমি গিয়ে পছন্দ করে গিফটটা কিনে নেবে। তো সেই কারণেই আমি গেছিলাম আমার বিবাহবার্ষিকীর গিফটটা কিনতে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না, 22 তারিখ যেদিন আমি এই গিফটটা আমি পরবো, তো সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা বাবাই বিবাহবার্ষিকী আমাকে দিয়েছে, তো খুবই পছন্দ হয়েছে আমার। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, ওই দিন মানে 22 তারিখ অনুষ্ঠানটা যেদিন হবে সেদিনকেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনুষ্ঠানটা এখান থেকে হবে না, হবে আমার দাদার বাড়ি থেকে। কারণ বিয়ে 21 জানুয়ারি আমার জেঠুর বাৎসরিক কাজ আছে, ঠিক আছে। তো আমরা সবাই সেখানে যাব, মানে আমরা দিদি বোন সবাই যাব। আর 21 তারিখ জেঠুর কাজ মিটে যাওয়ার পরের দিনই হচ্ছে 22 তারিখে আমার বিবাহবার্ষিকী। তো সেই কারণে সবাই যখন ওখানে থাকবো, তো ওই জন্যই অনুষ্ঠানটা দাদার বাড়িতেই অনুষ্ঠানটা করা হবে। তো সেই কারণে বাবাই বললো চলো তুমি গিফটটা কিনে নাও। তো কিনে নিয়ে চলে এলাম। আর প্রচণ্ড ঠান্ডা, বাইকে কাঁপতে কাঁপতে গেছি, এত প্রোটেকশান নিয়েও আমি কাঁপছি। আর আমি ভীষণ শীত কাতুরে, জানো তো, তোমরা অবাক হয়েছো, আমি ভীষণ শীত কাতুরে। তো যাই হোক, তো
আজকে রাতে এবার কী করবো সেটা ভাবছি। ভাবছি একটুখানি যে ফুলকপি আছে, তো ভাবছি যে যেহেতু শনিবার ওগুলো তো দেখলে কি করলাম, তো এগুলো ভাবছি চালে ডালে একটা খিচুড়ি বসিয়ে দেবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে একটা অন্য ভিডিওতে। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটা ব্লগে। আর ঠান্ডায় ভালো ভালো খাবার খাও, পিঠে খাও, ঠিক আছে? আমাদের এখনও পর্যন্ত পিঠে হয়নি, হবে, করবো একদিন দুদিন করবো, ঠিক আছে? তো চলো, সে আর তো করবোই তোমাদের সঙ্গে, যাই করি না কেন। আজকের মতো এটুকুই, টাটা।